প্রথমেই আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার যারা সাংবাদিক বন্ধুরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা উপস্থিত রয়েছেন, আমি স্বাগত জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এইভাবে বরাবর আমাদেরকে সহযোগিতা করে থাকেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের বক্তব্যগুলা রাজ্যবাসীর কাছে আপনারা তুলে ধরেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকেও আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি একটি বিষয় নিয়ে, আর খুব সংক্ষিপ্ত ভাবেই আমাদের আলোচনা এখানে রাখবো। তো আমার সঙ্গে আলোচনায় রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সহ সভানেত্রী শ্রীমতী অজন্তা ভট্টাচার্য মহোদয়া, রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয়। বিষয়টা আপনারা শুনেছেন যে ভারতবর্ষে সেই প্রাচীন কাল থেকে অনেক ঋষিমুনি সন্ত সাধু জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভারতবর্ষের যে কোনায় কোনায় বা বিভিন্ন প্রান্তে এই ঋষি মণিদেরকে জানার সৌভাগ্য আমাদের হয়নি। এইভাবে আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিভিন্ন ঋষিগণ ওনাদের যে সামাজিক এবং এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের অখণ্ডতা, দেশের সামাজিকতা, দেশের সমরসতা রক্ষা করার জন্য ওনাদের যে অবদান, না ভারতবর্ষের কোনো ইতিহাসের পাতায় রয়েছে, না তার বিষয়ে কোনো প্রচার এবং প্রসারের কোনো প্রয়াস নেওয়া হয়েছে। ঠিক এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ঋষি, সন্ত শিরোমণি রবিদাস, যিনি বারাণসীতে ওনার জন্মগ্রহণ করেন। উনি একজন চমৎকার সমাজে জন্মগ্রহণ করেছেন, অত্যন্ত একটা দারিদ্র পরিবারে, এবং সন্ত রবিদাস উনি ছোটবেলা থেকে ওনার যে আধ্যাত্মিকতা, ওনার যে ধার্মিকতা, তৎকালীন সময়ে সবার নজরে সেটা এসছে, এবং এক সময় জাতপাতের একটা ভয়ঙ্কর ভাবে এই সমাজের মধ্যে প্রচলন ছিল। তো যেহেতু সন্ত শিরোমণি রবিদাস উনি একটি নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির এই হল ঘরে আমরা যে বিষয়কে কেন্দ্র করে মূলত এখানে উপস্থিত হয়েছি, এবং আপনারা সবাই এখানে এই হল ঘরে উপস্থিত হয়েছে, কার্যত একটা ঐতিহাসিক বিষয়। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সারা ভারত ব্যাপী একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, এবং এই মহতী উদ্যোগের অঙ্গ হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যেও এই মহতী কার্যক্রম চলবে টানা প্রায় 8 মাস পর্যন্ত। এখানে
আমরা অত্যন্ত ভাগ্যবান যে এমন একটি প্রোগ্রামের জন্য আমরা জানতে এবং জানাতে আপনাদের মাধ্যমে পুরা ত্রিপুরাবাসীকে জানাতে আমরা সমর্থ হচ্ছি। আমাদের সন্ত শিরোমণি গুরু রবিদাসজি 650তম জন্ম জয়ন্তী উপলক্ষে আগামী 29শে জুলাই গুরু পূর্ণিমার দিন থেকে শুরু করে আগামী 29শে জুলাই 2026 থেকে শুরু করে 20শে ফেব্রুয়ারি 2027 পর্যন্ত 8 মাস ব্যাপী অনেক রকমের কার্যক্রম ভারতীয় জনতা পার্টির উদ্যোগে হাতে নেওয়া হয়েছে। এই মহান সন্ত শিরোমণিজির উদ্দেশ্যে নেওয়া কার্যক্রম এবং তার বিস্তারিত বিবরণ দেওয়ার জন্য, আপনাদের সামনে রাখার জন্য এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে অবগত করানোর জন্য আজকে আমাদের মাঝখানে যিনি উপস্থিত রয়েছেন এবং আপনাদের সামনে বিস্তারিত বলবেন, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহোদয়। আমাদের আগামী 29 জুলাই থেকে যে প্রোগ্রাম শুরু হচ্ছে, একে একে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে আজকে বিস্তারিত জানান দেওয়া। আমি আমার শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক মহোদয়কে অনুরোধ করব আপনাদের সামনে আমাদের সন্ত শিরোমণি গুরু রবিদাসজির উদ্দেশ্যে নেওয়া সমস্ত প্রোগ্রামের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে রাখবেন। নমস্কার। চর্মকার সমাজে ওনার জন্মগ্রহণ হয়েছে, তো স্বাভাবিক কারণে এটা অস্পৃশ্যতা এবং অসুচি মনোভাব নিয়ে অনেকেই ওনাকে দেখেছে। কিন্তু আমরা জানি আমাদের বিভিন্ন পুরাণে, বিভিন্ন গ্রন্থে অনেক কিছু আমরা পেয়েছি। এক সময় গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে মুচিবাড়ি সূচি যদি ব্রহ্মবাড়ি যায় তবু আমার প্রভু নিত্যানন্দ রায়, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে রবিদাস যিনি মুচি ছিলেন এবং শেষ পর্যন্ত উনি বৈষ্ণব হয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে মুচিবাড়ি সূচি যদি ব্রহ্মবাড়ি যায় তবু আমার প্রভু নিত্যানন্দ রায়। দুর্ভাগ্য আমাদের যে এমন একজন ব্যক্তি যিনি একসময় সেই অখণ্ড ভারতবর্ষে তৎকালীন সময়, মানে আজকে থেকে 650 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছেন, আর এই বিস্তীর্ণ বিশাল দেশ, এই আর্যস্থান, আর এই দেব নির্মিত দেশটার মধ্যে ওনার যে মানে একটা এই যে অস্পৃশ্যতা তথা সমরসতার যে একটা উনি পরিচয় রেখে গিয়েছেন, এটা আমাদেরকে জানার সৌভাগ্য হয়নি। আজকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে। আমি আজকে ধন্য মনে করি আমি ভারতীয় জনতা পার্টির একজন সামান্য কার্যকর্তা হিসাবে যে এই ধরনের একজন ঋষি তুল্য ব্যক্তি, যার কোনো পরিচয় অনেকেই আমরা জানতে পারিনি, আজকে সেই সন্ত গুরু রবিদাসজির 450 বৎসর পূর্তি উপলক্ষে ভারতবর্ষের কোনায় কোনায়, ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশে, ভারতবর্ষের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আজকে রবিদাসজির সেই প্রচার এবং প্রসার ভারতীয় জনতা পার্টি তার উদ্যোগ নিয়েছে। আর তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে আহ্বান করেছি যে আপনাদের মাধ্যমে আমাদের যে কর্মসূচিগুলা সেগুলা তুলে ধরার জন্য। আগামীকাল 29 তারিখ এখানে প্রথমত অবস্থায় একটা দ্বীপ প্রজ্বলনের
আমরা আয়োজন করেছি। যে সমস্ত জায়গাতে সন্ত শিরোমণি রবি যে সমস্ত জায়গাতে সন্ত শিরোমণি রবিদাসজির মন্দির রয়েছে, সেই সমস্ত মন্দিরে আনুষ্ঠানিকভাবে সেখানে পূজার্চনা হবে এবং দীপ প্রজ্বলন হবে। আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সন্ত রবিদাসজির হয় মন্দির খুব একটা নেই, যার কারণে আমরা আমাদের এখানে যে সমস্ত মন্দির রয়েছে, আমাদের এখানে শিব মন্দির, কালী মন্দির ইত্যাদি বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, ওই সমস্ত মন্দিরে আমরা দীপ প্রজ্বলনের আমরা একটা কর্মসূচি নিয়েছি। গোটা রাজ্যে সেই কর্মসূচি আমরা পালন করব। আমি আহ্বান রাখবো এই রাজ্যের আপামর জনগণের প্রতি, জাতি জনজাতি উভয়াংশের মানুষের প্রতি, আসুন আমরা সবাই মিলে এই সন্ত রবিদাসজির জন্মদিনে আমরা প্রত্যেকের নিকট যে সমস্ত মন্দির রয়েছে সেখানে আমরা দীপ প্রজ্বলন করি এবং আমাদের নিজ বাড়িতেও আমরা সেই কর্মসূচিটা বা সেই সন্ত রবিদাসজিকে আমরা স্মরণ করতে পারি। দীপ প্রজ্বলন অভিযান একটা কর্মসূচি রয়েছে, আমরা দীপ প্রজ্বলন করি এবং আমাদের নিজ বাড়িতেও আমরা সেই কর্মসূচিটা বা সেই সন্ত রবিদাসজিকে আমরা স্মরণ করতে পারি। দীপ প্রজ্বলন অভিযান একটা কর্মসূচি রয়েছে, আগামী কাল থেকে সেটা শুরু হবে। আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে কলস বন্দন অভিযান। আমি আগেই বলেছি যে সন্ত শিরোমণি রবিদাসজির জন্মস্থান রয়েছে বারাণসীতে। আজকে বারাণসীতে বিশাল ভব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে টিম সেখানে উপস্থিত হয়েছে। ওনারা এই ভব্য অনুষ্ঠানের সাক্ষী হিসেবে থাকবেন। যজ্ঞ হবে, পূজার্চনা হবে, গঙ্গা আরতি হবে, আর সন্ত শিরোমণি রবিদাসজির সেই জন্মভূমি, সেই পুণ্যভূমির মাটি কলসের মধ্যে, সেই কলসটি প্রত্যেকটা রাজ্যের প্রতিনিধি টিমের হাতে হস্তান্তর করা হবে। সেই পবিত্র কলস প্রত্যেকটা রাজ্যেই যাবে, আমাদের রাজ্য আসবে এবং এই পবিত্র পুণ্যভূমির মাটি ভারতবর্ষে এমন কোন রাজ্য বাকি থাকবে না, কাশ্মীর থেকে কন্যাকুমারী ও ত্রিপুরা থেকে রাজস্থান পর্যন্ত সারা ভারতবর্ষে এই পুণ্যভূমির মাটি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এর অর্থ এই, আমি যেটা আগেই আমার আলোচনায় বলেছিলাম, এই যে আমরা সাংস্কৃতিক রাষ্ট্রবাদে বিশ্বাসী, আমরা সাংস্কৃতিক রাষ্ট্রবাদকে আমরা মান্যতা দেই, প্রাধান্য দেই। এটা শুধু মুখে মুখেই নয়, এটা শুধু আলোচনার মধ্যেই নয়, সীমাবদ্ধ নয়, বাস্তবটাও আজকে সেটা এই দেশের মানুষ প্রত্যক্ষ করছেন যে ভারতীয় জনতা পার্টির সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কথা বলে যে উত্তরপ্রদেশে কোনো মহাপুরুষের জন্ম নিয়েছেন আর উত্তরপ্রদেশের মধ্যেই সেই মহাপুরুষ উনি সীমাবদ্ধ থাকবেন, এটা নয়। সারা ভারতবর্ষের কোনায় কোনায় নিয়ে যাওয়াই হচ্ছে সাংস্কৃতিক রাষ্ট্রবাদের মূল উদ্দেশ্য। গণেশ পূজা মহারাষ্ট্রে হয়, কিন্তু আজকে গণেশ পূজা ত্রিপুরা রাজ্যে
কোনো অংশে কম নয়। এটাই সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। আমরা কিছুদিন আগে অহল্যাবাই, আমরা সেই জন্ম 300 বছর আগের, যার অবদান এই নারী শিক্ষা থেকে শুরু করে সমাজ শিক্ষা, যার একটা বিরাট অবদান ছিল, আমরা ওনাকেও আমরা স্মরণ করেছি এবং ভারতবর্ষের কোনায় কোনায় নিয়ে গিয়েছি। তো এই সাংস্কৃতিক রাষ্ট্রবাদের কথা মাথায় রেখে ভারতবর্ষের সমস্ত ঋষি মুনিদেরকে ভারতবর্ষের সর্বত্র পৌঁছে দেওয়ার একটা প্রয়াস আমরা নিয়েছি এবং সাংস্কৃতিক রাষ্ট্রবাদে সবাইকে একত্রিত আমরা করার এই প্রয়াস নেওয়া হয়েছে। তো এই মাটি ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় যাবে এবং যখন ত্রিপুরা রাজ্যে তথা যে কোনো রাজ্যে যখন সেটা প্রবেশ করবে, আমরা কোন সীমান্তবর্তী স্থানে, মানে যে কোনো রাজ্যের যে সীমান্তবর্তী স্থান বা রাষ্ট্রের সীমান্তবর্তী স্থান, সেই জায়গাতে কোনো না কোনো একটি মন্দিরে সেই কলস রাখা হবে। আর পরবর্তী সময় এখান থেকে আমরা বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেক জেলায় জেলায় সেই পুণ্যভূমির মাটির আবার কলসের মাধ্যমে সেখানে পৌঁছবে এবং জেলা স্তর থেকে, জেলা থেকে সেটা একদম গ্রাম পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই গ্রাম পর্যন্ত পুণ্যভূমির মাটি পৌঁছানো, এটাই হচ্ছে আমাদের সমরসতা অভিযান। আমাদের ত্রিপুরা রাজ্যে রবিদাস কমিউনিটি রয়েছে, অনেক রবিদাস কমিউনিটির সমাজের লোক রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য। এই যে সামাজিক সমরসতা, সামাজিক সমরসতাকে অটুট করার জন্য সেই চর্মকার পরিবারের জন্ম নেওয়া ঋষি, ওনার পুণ্যভূমির মাটি আমরা সর্বত্র পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে একটা আমরা সমরসতা এখানে প্রতিষ্ঠা করার প্রয়াস নিয়েছি। আমাদের 3 নম্বর কর্মসূচি রয়েছে সাধু সংযোগ অভিযান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতবাদে আমরা বিশ্বাসী রয়েছি। এই সন্ত শিরোমণি রবিদাসজির এই পুণ্যতিথিতে আমাদের রাজ্যের যে সমস্ত সাধু সন্ত রয়েছে, এই সাধু সন্ত উনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনাদেরকে এই সমরসতা অভিযানে সামিল করার আমাদের একটা প্রয়াস রয়েছে, কর্মসূচির মধ্যে সেটা রয়েছে। যে সমস্ত সাধু সন্ত যখন এই সন্ত শিরোমণি রবিদাসজির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এটা একটা বড় সামাজিক সমরসতার একটা মেসেজ, একটা বার্তা সমাজের প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মানুষের কাছে সেটা পৌঁছে যাবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। যেটা আমি বললাম, বারবারই যেটা আমি বলছি, সামাজিক সমরসতা আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তোবা আমাদের যে সকল কমিউনিটি এখানে আমরা রয়েছি, সমরসতা আমাদের মধ্যে অনেকটাই ইতিমধ্যে সেটা গড়ে উঠেছে। কিন্তু আজকের দিনেও ভারতবর্ষের কোন কোন রাজ্যে তার একটা বড় প্রভাব রয়েছে। তো আমরা ত্রিপুরাতে যারা বসবাস করছি, তো আমরা যদি বলি যে আমরা ত্রিপুরী, আমরা ত্রিপুরাবাসী, আসামকে যদি আমরা আসামবাসী, আমরা মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশবাসী, গুজরাটকে গুজরাটবাসী, এই যদি আমরা মানে একটা ভাগের বা বিভেদের বা আলাদাভাবে যদি আমাদের সেই ভাবনা থাকে, নিশ্চিতভাবে সেটা দেশের অখণ্ডতার উপরে প্রভাব পড়বে।
তো গোটা ভারতবর্ষের প্রত্যেকটা সমাজ যখন আমরা সবাই আমরা সম্মিলিত ভাবে আমাদের মধ্যে সেই আত্মীয়তা ভাব আমরা আনতে পারবো, নিশ্চিত ভাবে এখানে অখণ্ডতার একটা বড় বিষয় রয়েছে, অখণ্ডতা মজবুত হবে। আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মধ্য দিয়ে চাইছে যে কোনো না কোনো ভাবে একটা সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থির ভাবে এখানে অখণ্ডতার একটা বড় বিষয় রয়েছে, অখণ্ডতা মজবুত হবে। আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মধ্য দিয়ে চাইছে যে কোনো না কোনো ভাবে একটা সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, অখণ্ডতা বা কে বিনষ্ট করা, একটা অপশক্তি, একটা অপপ্রচার, এটা কিন্তু খুব সক্রিয় ভাবে রয়েছে আমাদের চারপাশে রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। আর সেই অপশক্তিকে যদি আটকাতে হয়, সেটাকে যদি রুখতে হয়, আমাদের সমরসতা, আমাদের অখণ্ডতাকে যদি মজবুত করতে হয়, তাহলে এই ধরনেরই আমাদের প্রয়াস জারি থাকতে হবে। যার কারণেই ও রাজনৈতিক ভাবে, এখানে রাজনৈতিক কোনো বিষয় নয়, ও রাজনৈতিক ভাবে আমি সকলের প্রতি আহ্বান রাখবো, সবাই যেন এই সন্ত শিরোমণি রবিদাসজির এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করেন। আমাদের পঞ্চম কর্মসূচি রয়েছে, যে আমাদের রাজ্যে ছাত্রাবাস রয়েছে, এসসি এসটি হোস্টেল যেগুলো আমরা বলি, তো সেই ছাত্রাবাস গুলাতে অভিযান আমাদের চলবে, ছাত্রাবাস অভিযান। তার জন্য আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের অনেক প্রদেশ নেতৃত্বকে আলাদা আলাদা ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ছাত্রাবাসে আমাদেরকে যাওয়ার উদ্দেশ্য একটাই, যে একটা হোস্টেলে বিভিন্ন কমিউনিটির হয়, বিভিন্ন কমিউনিটির স্টুডেন্ট সেখানে হয়। বিশেষ করে আমরা দেখি কোনো কোনো স্কুলে পাশাপাশি এসটি এবং এসসি হোস্টেল রয়েছে, এবং এছাড়াও আমরা বিভিন্ন কলেজগুলোতে আমরা দেখি, যেমন বিএড কলেজ রয়েছে ইত্যাদি বিভিন্ন কলেজগুলোতে হোস্টেল রয়েছে, যেখানে অনেকেরই অনেক কমিউনিটির স্টুডেন্টরা সেখানে রয়েছে। তো বিদ্যালয়ে বিভিন্ন সমাজ, বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা থাকেন। তো সেই স্কুলগুলোতে যেন স্টুডেন্টদের মধ্যে, বিদ্যার্থীর মধ্যে যেন সমরসতা আসে, এবং তার প্রভাব বাড়ানোর জন্য এইভাবে ছাত্রাবাস অভিযানের একটা প্রস্তুতি বা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের এই কর্মসূচি টানা 8 মাস পর্যন্ত চলবে। এখানে আমাদের মাননীয় সহসভানেত্রী প্রদেশের আমার দিদি অজন্তা দি বলেছেন, যেটা 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। এই লম্বা সময় এই সামাজিক সমরসতা এবং সম্প্রীতির বার্তা নিয়ে আমরা গ্রামে গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় আমরা যাব। তাই সকলের কাছে বিনম্রভাবে আমাদের সেই অনুরোধ এবং আহ্বান থাকবে, আপনারা সবাই এই সন্ত শিরোমণি রবিদাসজির 650 মানে 650 বছর পূর্তি উপলক্ষে এই মহান যজ্ঞে, এই মহান কর্মে, এই পুণ্য কাজে সবাই হাত লাগান, সবাই এগিয়ে আসেন, আবেদন রাখছি আমরা। আমাদের বিশ্বাস যে এই কর্মসূচির মধ্য দিয়ে এই রাজ্যের শান্তি, সম্প্রীতি, উন্নতি, এই রাজ্যের সমাজের প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা সমাজের মধ্যে একটা সমরসতা, একটা আত্মীয়তা আরো গভীর হবে, আরো মজবুত হবে। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের
বলার এইটুকুই বিষয় ছিল। আবারও ধন্যবাদ আমাদের সকল সাংবাদিক বন্ধুদেরকে। সবাইকে নমস্কার, যতন খুলুমকা।